আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো হাতে গোনা কয়েকটা দিন পরে আসলে এইচএসসি পরীক্ষা তোমাদের। হ্যাঁ, সো তোমাদের টেস্ট পরীক্ষাও শেষ এর মধ্যেখানে। সো টেস্ট পরীক্ষা যেমনই হোক, ওইটা আসলে মাথায় না রেখে সামনের এইচএসসি পরীক্ষাতে কিভাবে একটা এ প্লাসের মতো মার্কস তোলা যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং যাদের আসলে মানে ভালোই রকমের গ্যাপ আছে পড়াশোনার, আগে পড়াশোনা করে নাই, একটু ফাঁকিবাজ টাইপের ছিল, পড়াশোনার মধ্যে তেমন একটা মন কোনো কালেই ছিল না, কিন্তু সে এখন রিয়েলাইজ করতে পারছে যে ভাইয়া আমার একটা আসলে এ প্লাস দরকার। কারণ আমি দেখছি অ্যাডমিশন সময়টাতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেলে এ প্লাস অনেক প্রয়োজন হয়। সো আমাকে এ প্লাসটা পেতে হবে, আমি কি করব? আমার আবার পড়াশোনার মধ্যে গ্যাপ আছে। সো আমি সুন্দর একটা প্ল্যান আমি দেখাই দিব, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্ল্যানটা দেখো। আই থিঙ্ক এটা দেখার পরে গ্যাপ থাকুক আর যাই থাকুক, তুমি এ প্লাস পাবা। লেটস স্টার্ট। দেখো, এই সময়টাতে তোমার পক্ষে আসলে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ার মতো যথেষ্ট সময় নাই। সো এতদিন যা পড়ছো ওইটাই এনাফ। হ্যাঁ, এখন আমাকে বুঝতে হবে যে ভাই আমি যা পড়ছি ওইটা এনাফ। আপনি যে বললেন আমি কিভাবে জানবো? দেখো, তুমি অন্তত আর যাই করো, তুমি যদি একটা মিডিয়াম রেঞ্জের পড়াশোনা করা পাবলিক হও, তাহলে তুমি সব টপিক পড়ে ফেলছো যেগুলো দিয়ে তুমি এ প্লাস পাইতে পারো। আমি আবার রিপিট করতেছি যে তুমি এ প্লাস পাওয়ার মতো টপিক অ্যাটলিস্ট জানো। এখন কি করতে হবে ভাই? আমাকে এক্স্যাক্টলি বুঝতে হবে যে কোনগুলা পরীক্ষায় আসে এবং কিভাবে এ প্লাস পাওয়া যায়। তার জন্য যেটা করবে সেটা হলো টেস্ট পেপার যে যত ভালো সলভ করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, সে এ প্লাস পাবে কম সময়ের ভিতরে। যারা টেস্ট পেপারের অ্যানালাইসিস করবে তাদের কি হবে? তারা কিন্তু বুঝবে যে বিগত বছরগুলোতে টিচাররা কোন একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কোয়েশ্চেন করে। হ্যাঁ, এখন মনে করে যে তুমি শোষণের চ্যাপ্টার থেকে তুমি ক্যাপ চক্র কিংবা C3 সাইকেল, হ্যাঁ অনেকগুলা জিনিসপাতি আছে। তো দেখবে যে বারবার ক্যাপ চক্র থেকে আসতেছে, C3 সাইকেল থেকে আসতেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো তুমি কিন্তু আগে জেনে থাকলা যে আচ্ছা আমার কেমিস্ট্রির ক্রমমুখী রসায়ন থেকে আমার ডিটারজেন্টের আসলে প্রস্তুতিতে আসতেছে। সো আমি এইটা আগে থেকে জানলে আমার কিন্তু মানে টপিকগুলো অনেক শর্ট আউট হয়ে গেল। সো এটা জানতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। টেস্ট পেপার ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তারপর যেটা সেটা হলো যা যা টপিক পাবি ওইগুলো দরকার হলে মুখস্থ করে ক্লিয়ার করবি। ওকে, আচ্ছা, ওই টেস্ট পেপার অ্যানালাইসিস করে তুমি যা যা পাবা এখানে ওই জিনিসগুলোই বারবার হচ্ছে ক্লিয়ার করে নিবা, এবং ওই জিনিসগুলোই টপিক বারবার করে ইউটিউব হোক যেখান থেকে হোক তুমি এটা পড়ে নিবা। একটা জিনিস বলে দিই, এই সময়টাতে অনেকেই আসলে এসে তোমাকে কোর্স নিয়ে হচ্ছে নানান ভাবে লালসা দেখাবে যে কোর্সে ভর্তি হলে এ প্লাস। নো, আমি মনে করি যে এইচএসসি তে রিভিশন কোর্স ছাড়া অন্য কোনো কোর্স নেওয়ার দরকার নেই। কোনো একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস কোর্সে তুমি ভর্তি হতে পারো, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তোমাকে কোয়েশ্চেনটা ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। দেন ওই মানে পরিচিত টপিকগুলো বারবার যেগুলো পরীক্ষা আছে সেগুলো রিভাইজ করতে হবে। তারপর যেটা হলো সব অধ্যায় লাগবে না, অর্থাৎ অনেকে যে গ্যাপের যে ব্যাপারটা যে সব অধ্যায় কি পড়তে হবে, না সব অধ্যায় পড়া লাগবে না। তোমার যেটা গ্যাপ হয়ে গেছে ওকে ফাইন, অ্যাকচুয়ালি তোমার সব অধ্যায় পারাও লাগবে না পরীক্ষায়। হ্যাঁ, তুমি নিশ্চয়ই হচ্ছে কি বলা যায় কণিকের চ্যাপ্টার পারলে দেখা গেল যে তুমি ভালো পারতেছো কণিকের চ্যাপ্টারটা, তো কণিক থেকে তুমি হয়তো খুব ভালো মতো একটা ফুল আনসার করতে পারতেছো। এখন তুমি মনে করো দ্বিপদী বস্তুতি তোমার তোমার মানে তুমি ভালো লাগতেছে না করতে হবে, তুমি আগে করো নাই, ওকে দ্বিপদী বৃত্তি না পড়লা, দ্বিপদী বস্তুতির সাথে তোমার আরেকটা চ্যাপ্টারে তোমার মিলায় পরীক্ষায় আসে, সো তুমি ওটা বাদ দিলেও কিছু হবে না যদি তুমি কণিকে ভালো একটা মার্কস তুলতে পারো। সো এইভাবে করে করে তুমি আসলে যেই চ্যাপ্টারগুলো তুমি আলাদা করবা এগুলো যাতে খেয়াল রাখবা, এগুলো যাতে পরীক্ষায় বারবার আসা চ্যাপ্টার হয় এবং এগুলো যাতে তুমি 100% পারো, তাইলে কিন্তু তোমার একটা এ প্লাস পাওয়া পসিবল হবে। দ্যাটস ওভারঅল। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ডেফিনেটলি পড়াশোনার মধ্যে অনেক বেশি ফোকাস থাকবা। খুদা হাফেজ।